হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল, মানুষ পশু হয় কখন এবং মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কি। আমরা জীব হিসাবে মানুষ পশু উভয়ের মধ্যেই আমরা জীবনযাপন আছে আমাদের। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, প্রজনন, সন্তান জন্ম দেওয়া, মানুষ পশুর সবারই আছে। মানুষ বাঁচতে চায়, পশুও বাঁচতে চায়। তবে পার্থক্যটা কি? পশু চলে তার বুদ্ধি দিয়ে, ক্ষুধা লাগলে খাওয়ার আর ভয় পেলে পালানোর চেষ্টা করে। আর মানুষ চলে চিন্তা, বিবেক ও নীতি দিয়ে। পশুর নিজস্ব স্বাধীনতা নাই। কিরকম? পশু যেখানে থাকুক না কেন, এর উপরে অত্যাচার হয় এবং সে যে কোনো স্থানে ঘুমায় এবং খাওয়া দাওয়া তার কোনো ঠিক নাই, যেখানে পায় সেখানে খায়, তার কোনো টাইম টেবিল নাই, কারণ তার নিজস্ব স্বাধীনতা বলতেই কিছু নাই। তার ইচ্ছা হয়ে, তার ইচ্ছা যে হয়, তাকে প্রকৃতির বাধা পায়, এই ইচ্ছার ভিতরে বাধা বিঘ্ন ঘটে যায়। আর মানুষ নিজের বাসনা নিয়ন্ত্রণ করতে পারে। কেমন? তার মনের ভাব, বাসনা, এই যে মনের ভিতরে যে একটা ইচ্ছা শক্তি আছে, এই শক্তিটা দ্বারা মানুষ কখনো ভালো হতে পারে, আবার মন্দ পথ বেছে নিতে পারে। এটা তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আর পশুর আত্মচেতনা নাই। তার যে ভিতরে একটা আত্মা আছে, সে যে বেঁচে রয়েছে, সে আত্মা চলে যাবে বা এই আত্মার দেহ যে আলাদা, এই সমস্ত পশুর কিন্তু এই আত্মসচেতনতা নাই। মানুষ সচেতন, জাগ্রত করে এবং জানার জন্য প্রশ্ন করতে পারে, আমি কেন আছি, আবার কেন মরব, কেন জন্ম নিব, কি কারণে আসছি। আবার কেউ ধনী ঘরে জন্ম নেয়, কেউ দেখি গরিবের ঘরে জন্ম নেয়। এই যে জিনিসটা, এটা হলো সচেতন। তার যখনই ভিতরে সচেতন জাগ্রত হয়, তখন কিন্তু সে নিজকে নিজে এভাবে প্রশ্ন করে থাকে। পশু ক্ষুধা লাগলে অন্যের খাবার কেড়ে নেয়, এটাই হলো পশুর স্বভাব। কিন্তু মানুষ নৈতিক কারণে ক্ষুধা থাকা সত্ত্বেও খাবার ত্যাগ করতে পারে। যেমন আজ কোনো উপবাস করলো, যে আজ আমি কিছু অন্ন গ্রহণ করব না, সারাদিন উপবাস করে আমি দেব দেবতার ভগবানের আমি পূজা দিব বা ভগবানের নামে আজ অনাহারে থাকব। এই জিনিসটা কিন্তু মানুষ করতে পারে। সে না খাইয়েও থাকতে পারে, কিন্তু পশুদের তা নাই। যা পায়, যখন পায় তখনই তারা খেয়ে ফেলে। এখন কথা হইল, এটা গেল পার্থক্যটা। এখন মানুষ পশু হয় কখন? মানুষ যখন নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, তখন সে পশু হয়ে যায়। নিজ স্বার্থের জন্য আমরা এই জগতে দেখি যে কারো ক্ষতি করে, কারো টাকা মেরে আনে, আবার কেউ রাস্তায় ছিনতাই করে, তার টাকা জোর করে কেড়ে নেয়, কারো জমি দখল করে। এইভাবে যারা এই নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, তারা কিন্তু
তখনই সে কিন্তু পশু হয়ে যায়, তাকে পশু বলা চলে, তার ভিতরে মানবতা নাই। একজন মানুষ যদি খাওয়া পড়া সন্তান জন্ম দিয়ে সীমাবদ্ধ থাকে, সে আকৃতিতে মানুষ, আসলে সে মানুষ হয়েও পশু। মানুষের কাজ শুধু এই খাওয়া আর পড়ার জন্য না, কিন্তু সন্তান জন্ম দেওয়ার জন্য না, কারণ এটা পশুও করে। কিন্তু মানুষের আত্মচেতন, বিবেক এগুলা জাগ্রত হইতে হয়, তখনই মানুষ তাকে বলা হয়, আর নইলে সে কিন্তু পশু হয়ে যায়। যখন মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে রাগ, লোভ, হিংসা, কামনার দাস হয়ে পড়ে, তখন সে নিজকে পশুরূপে গঠন করে। যদি কেউ নিয়ন্ত্রণ না রাখতে পারে, সে লোভ, লালসা যাই আছে কিছু, এই যে তার ভিতর যে লালসাগুলি জাগ্রত হয়, তখন সে কিন্তু পশু হয়ে যায়, কারণ সে তার মনকে কন্ট্রোল করতে পারে না, তাই মনের দাস হয়ে যায়। এবং এই রাগের দাস হয়, লোভের দাস হয়, হিংসার, কামনা বাসনার, এগুলা না হইয়া নিজের দাস সবাইকে করতে হবে সেই মানুষ, নইলে সে পশুর মতো গঠন। পশু কামনা থেকে দূরে আনা যায় পশুকে, কিন্তু মানুষকে বিবেক দেওয়ার সত্ত্বেও এরপর লাগানহীন কামনা বাসনা অনুসরণ করে সে পশুর চেয়েও নিচু হয়ে যায়। আসলে মানুষ রূপে নয়, গুণে মানুষ পশু হয়ে যায়। মানুষের আকার আকৃতি থাকলে কিন্তু সে মানুষ না, তার গুণ যদি পশুর মতো আচরণ থাকে, তাই সে কিন্তু পশু। যে কুকুরের আচরণ, বাঘের আচরণ, বা পশুর যে কোনো পশুর আচরণ যার ভিতরে থাকে, আসলে সে আকারে মানুষ, কিন্তু রূপে সে মানুষ, আসলে কিন্তু গুণে সে পশু। সহানুভূতি, ন্যায়বোধ এবং নৈতিকতা মুছে যায়, তখনই মানুষ পশুতে আত্মপ্রকাশ করা হয়ে যায়। যাই হোক, আমি যে কথাগুলি বললাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের অভিরুচ, লাইক করবেন, এটা আপনাদের কৃপা। আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়।